কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকার বাসিন্দা সবুজ হোসেন। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিলেন তিনি। তার আয়েই চলত ৬ সদস্যের পরিবারটি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। সবুজের পরিবারে এখনো চলছে শোকের মাতম। আমরা কোপাতে পারবো না, আইনজীবীরা ফাঁসি দেয়, আইনজীবীরা ফাঁসি দেয়। আইনের দ্বারা আমরা চাচ্ছি, আমরা আইনের দ্বারা চাচ্ছি। আমার একটাই কথা, আমার আগুন তাহলে নিবি না। আমি একটা স্বামী আরো বিধবা। মারেছে বাবুল, মারেছে বাবুলের ভাই এলাকা মুন্না, মারেছে বাবুলের বাপ পান্না, মারেছে জিন্না, ওরা দুই পান্না জিন্না দুই ভাই। বিএনপি স্বাধীন হয়েছে, ওরা আওয়ামী লীগ করতো রাজাকার। ওরা মানুষের এই পাড়া ঘরের তা খালি ডাকাতি করে সন্ত্রাস করে খায়। আমরা ওরা জন্য বাইরে বাড়াতে পারিনি। এর আগে আমার একবার বাড়ি ঘরের কুপা মুপা তুই গেছিল, আমরা বিএনপি করি বলে তাতে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী বিএনপি রাজাকাররা আমার স্বাধীন হয়ে গেছে। রাজাকাররা মারেছে, আওয়ামী লীগ মারেছে আমার স্বামীকে। আমার স্বামী নির্দোষ। এই ফাঁসি চাই আমার স্বামীর জন্য, আমি সঠিক বিচার চাই, আইনের মাধ্যমে চাই, সরকারের মাধ্যমে চাই। আমার স্বামীর খুনির বিচার চাই, আমি জানের বদলে জান চাই, আমি মৃত্যু চাই। আমার স্বামী যখন কবরে ঘুমায় আছে, আমি ওর ঘুমন্ত চাই। আমার স্বামীর বিচার করবেন আপনারা, লাশের বদলে আমি লাশ চাই। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দিন ৫ আগস্ট বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন 2 শিক্ষার্থী সহ আরও 8 জন। তাদের পরিবারেও চলছে শোকের মাতম। হত্যাকারীদের বিচারের পাশাপাশি আর্থিক সহায়তার দাবি তাদের। আমার বেটা কি করি মারেছে, আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন, আপনাদের কাছে অনুরোধ। আমার আব্বা ডিউটি শেষ করে হাসপাতালের থেকে আসতেছিল, পুলিশের গুলিতে আমার আব্বা শহীদ হয়ে গেছে। আমার মার দেখাশোনার, আমাদের দেখাশোনার কেউ নেই। আমার মার জন্য কোনো ব্যবস্থা হয়, আমার মা যেন সচলভাবে চলতে পারে, আমার মা যেন কিছু করে খেতে পারে, সেই ব্যবস্থা করবেন। আর আমার আব্বার চাকরিটা যেন আমার ছেলে, বড় ছেলে সে পায়, তার মানুষ করে গেছে, লেখাপড়া শিখায়ে। আমরা এটুকুই আপনাদের কাছে আবেদন করছি, আমার আব্বার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। ডাকেছে পুলিশ, তখন শেহাবেলি দারোগা ডাকছে, আরও ভিতরে গেছে। যাওয়ার পরে ওর আগে হাত ভাঙেছে মুচড়ায়, তারপরে গুলি করেছে। এই ছেলেটা ছিল এখানে একটা নাইট গার্ডে চাকরি করতো, আর একটু বিএনপি মনা ছিল। তো এরা বারবার এই বিএনপি করার কারণে ওই দোকানেদের নির্যাতন করতো যে এ কাজে নিলে পারে আপনার এখানে ব্যবসা হবে না, আরেক বলে তো প্রাণে মারি ফেলবো তুই যদি বিএনপি করিস। এই উসিলাতে একটা 1.5 মাস আগে একটা জিডি করে ওদের নামে। ওকে ওর অফিসের ভিতরে তুলে নিয়ে যায়। প্রথমে ওর মাথায় বাড়ি মারে, তারপরে প্রত্যেক পাড় রক কাটে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্থানীয়রাও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।